আচ্ছা, এখন আমরা প্রজেক্টাইল মোশনের পার্ট 3 তে ঢুকছি, মানে আন্ডারস্ট্যান্ডিং 3 তে ঢুকছি। তাহলে আমরা প্রথম দুটো পার্টে, ফার্স্ট পার্টে আমরা কি দেখেছিলাম? অ্যাসেলারেশন এক্স ওয়াই, মানে হরিজন্টাল অ্যাসেলারেশন, ভার্টিক্যাল অ্যাসেলারেশন, সেগুলোর ভ্যালু কিরকম হচ্ছে, কিভাবে আমরা চুজ করছি, তারপর হোয়াট ইজ মোশন অফ প্রজেক্টাইল, বিষয়টা কি, সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা পার্ট 1 এ ক্লিয়ার করেছি। পার্ট 2 তে আমরা দেখলাম যে কিভাবে একটা আরবিটারি পজিশনকে চুজ করে আমরা ট্র্যাজেক্টরিটাকে তৈরি করতে পারি, মানে লোকাসটাকে তৈরি করতে পারি। ঠিক আছে, এবং সেখানে দেখলাম যে একটা প্যারাবোলিক আমরা পাথ পাচ্ছি, এবং ফর দ্যাট ভেরি রিজন আমরা গোড়া থেকে এরকম একটা প্যারাবোলিক আমরা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো এবার এখন আমরা যে তিনটে ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন আমরা এখান থেকে, এই মোশনটা থেকে তিনটে ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন আমরা তৈরি করব, রেডি করব। ফার্স্টে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইটটা দিয়ে স্টার্ট করি, বরং একটু ইজি, এটা দিয়ে স্টার্ট করি। টাইম অফ ফ্লাইট, ঠিক আছে, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বিষয়টা হচ্ছে, টাইম অফ ফ্লাইটের দুটো পার্ট, একটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট আর একটা হচ্ছে টাইম অফ ডিসেন্ট। ধরো এই যে মোশন অফ প্রজেক্টাইল যেটা আমরা এখন ডিসকাস করছি, এর এই যে টোটাল যে ট্র্যাজেক্টরিটা, আর এটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম হাইট অর দ্য হাইয়েস্ট পজিশন। তাহলে এখান থেকে এই অবধি ওর মুভ করতে যে টাইমটা লাগছে, আপ টু এই অবধি, এখান থেকে এই অবধি যেতে যাওয়ার টাইমটা লাগছে, সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, মানে টিএ। ঠিক সেম টাইমই ওর আবার লাগবে যখন ও আবার হাইয়েস্ট পয়েন্টের থেকে গ্রাউন্ডে রিচ করবে, সেটা হচ্ছে টিডি, মানে টাইম অফ ডিসেন্ট। তো টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্টের যে সাম, মানে টিএ আর এপাশের এই যে টিডি, ঠিক আছে, এই দুটোর যে সাম, সেটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ ধরে ও এয়ারে ছিল, কতক্ষণ ধরে উড়ে গিয়ে পড়েছে, কতক্ষণ লেগেছে ওর টাইমটা। তাহলে টাইম অফ ফ্লাইটে কতগুলো জিনিস আগে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্টটাকে ফাইন্ড করবো। টাইম অফ অ্যাসেন্টটাকে আমরা সাপোজ টিএ ধরে নিচ্ছি, টিএ হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, মানে উঠতে কতটা টাইম লাগছে। তাহলে টাইম অফ অ্যাসেন্ট বলতে ও এখান থেকে জার্নি স্টার্ট করে এইখানে ও রিচ করেছে, ঠিক আছে, তাহলে এখান থেকে স্টার্ট করে ও এখানে রিচ করেছে। এই যে জায়গাটা, এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি বারবার করে বলেছি যে হরিজন্টাল অ্যাসেলারেশন নেই, জিরো। হরিজন্টাল অ্যাসেলারেশন জিরো, এটাকে কিন্তু আমি বারবার করে বলেছি। হরিজন্টাল অ্যাসেলারেশন জিরো হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে হরাইজন্টাল যে ভেলোসিটি, হরাইজন্টাল যে ভেলোসিটি, এই হরাইজন্টাল ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট। অ্যাসেলারেশন বা রিটার্ডেশন যদি না থাকে, তার মানে হরাইজন্টাল যে ভেলোসিটিটা, হরাইজন্টাল ভেলোসিটি কিছু চেঞ্জ হবে না, প্রতিটা পয়েন্টে হরাইজন্টাল ভেলোসিটি হচ্ছে সেম, ঠিক আছে। তাহলে যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি। দেখো এই যে পোর্শনটা এখানে হচ্ছে মাইনাস জি, এখান থেকে এই অবধি, তার মানে ভার্টিক্যাল অ্যাসেলারেশনটা রিটার্ডেশনের ফর্মে আছে, নেগেটিভ অ্যাসেলারেশনের ফর্মে আছে। তার মানে যত বেশি ও এখান থেকে এইখানে যত বেশি ও উপরের দিকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠছে, তত বেশি কিন্তু ওর ভার্টিক্যাল যে ভেলোসিটিটা, যত উপরের দিকে আস্তে আস্তে উঠছে, তত ওর ভার্টিক্যাল ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে। ভার্টিক্যাল ভেলোসিটিটা ওর আস্তে আস্তে ডিক্রিজ করছে। ভার্টিক্যাল ভেলোসিটিটা ডিক্রিজ করতে করতে যখন ও এই পয়েন্টে চলে আসছে, তখন ভার্টিক্যাল যে ভেলোসিটি মানে ভিওয়াই, সেটা পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। হরাইজন্টাল ভেলোসিটি কিন্তু আছে, ভার্টিক্যাল ভেলোসিটি যেটা, সেটা কিন্তু এই পয়েন্টে এসে জিরো হয়ে যাচ্ছে।
হরিজন্টাল ভেলোসিটির কাজ হচ্ছে অবজেক্টটাকে হরিজন্টালি ডিসপ্লেস করা। এই যে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই রোলটা কে প্লে করছে? কার জন্য হচ্ছে? vx, মানে হরিজন্টাল ভেলোসিটির জন্য। আর ভার্টিক্যাল ভেলোসিটির কাজ হচ্ছে ওকে হাইটটা প্রোভাইড করা, যাতে করে ও উপরের দিকে উঠতে পারে। এবার ম্যাক্সিমাম হাইট মানে তো সেই হাইটটাকেই বোঝায় যে হাইটের পরে ও আর উঠতে পারছে না। ম্যাক্সিমাম হাইট মানে কি? ম্যাক্সিমাম হাইট মানে তো ওটাই হচ্ছে ওর লাস্ট হাইট, তারপরে ও আর উঠতে পারছে না। কেন আর ওর অ্যাসেন্ড হচ্ছে না? তার কারণ হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি ওকে একটা হাইট প্রোভাইড করে। ভার্টিক্যাল ভেলোসিটি ওকে একটা হাইট প্রোভাইড করে। এবার যখন ভার্টিক্যাল ভেলোসিটিটা মাইনাস জি এর জন্য আস্তে 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 ডিক্রিজ করছে, তখন করতে 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 এমন একটা সময় আসবে যখন ভার্টিক্যাল ভেলোসিটিটা পুরোপুরি জিরো হয়ে যাবে। হাইয়েস্ট পয়েন্ট বলতে সেই পয়েন্টটাই যেখানে ভার্টিক্যাল ভেলোসিটি পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে টাইম অফ অ্যাসেন্টের জন্য ভার্টিক্যাল ভেলোসিটি নিয়ে আমরা এটাকে ট্রিট করব। তাহলে দেখো এই ইকুয়েশনটা আশা করি মনে আছে, v = u প্লাস at, মনে আছে? এটাকে ধরে আমরা চলব। যেহেতু ভার্টিক্যালটাকে নিয়ে আমরা ট্রিট করছি, হরিজন্টালটাকে নিয়ে ট্রিট করে লাভ নেই, হরিজন্টাল ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না। হাইট জিনিসটাই তো ভার্টিক্যাল, যেহেতু ভার্টিক্যাল পার্টটাকে নিয়ে আমরা ডিল করছি, ওই জন্য vy = uy প্লাস ay, এখানে টাইম অফ অ্যাসেন্টে লিখে দিলাম ta। এবার vy টা কি বলেছে? এখানে এসে vy কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, তাহলে vy 0। uy কত ছিল নিশ্চয়ই মনে আছে? u sin থিটা। ay এর পার্ট এখানে কত ছিল? ফার্স্ট পার্টের জন্য -g, তারপর ta, টাইম অফ অ্যাসেন্ট। তার টাইম অফ অ্যাসেন্ট আমরা পেলাম u sin থিটা ডিভাইডেড বাই g। ঠিক আছে, এবার আবার এখানে গিয়ে তো তোমার শুধুমাত্র এই যে বললাম হরিজন্টাল ভেলোসিটিটা থাকছে, মানে vx টা থাকছে, এই পয়েন্টে গিয়ে vy টা 0 হয়ে যাচ্ছে। তারপর যখন ও আবার নামবে, এবার তারপরে হচ্ছে আবার যখন গ্র্যাভিটেশনাল পুলটা তো রয়েছে, যার জন্য আবার যখন গ্র্যাভিটেশনাল পুলটাই আবার ওকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে যখন নিয়ে আসবে তখন কিন্তু হরিজন্টালি দেখো এমন না যে এই পর্যন্ত উঠে ডাইরেক্ট ফল করে যাচ্ছে। এই পর্যন্ত উঠে ডাইরেক্ট ফল করছে না, কেন? যেহেতু vx টা ওখানে রয়েছে। vx টা ওকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রাইট সাইডে, মানে অ্যাকর্ডিং টু দিস ফিগার ক্রমশ রাইট সাইডের দিকে দিয়ে যাচ্ছে। আর vy টা এখানে এসে 0 হয়ে যাচ্ছে। তারপরেও তো স্টিল গ্র্যাভিটেশন পুল থাকছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশন পুল এবার কি করবে? এই vy টাকে এবার ডাউনওয়ার্ড করে দেবে। আবার যখন ক্রমশ যখন আস্তে আস্তে যখন এদিকেও যাচ্ছে, তখন এই যে ভেলোসিটি হরিজন্টাল কম্পোনেন্ট ওকে রাইট সাইডে নিয়ে যাচ্ছে, ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্ট ওকে আস্তে 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 গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্টের ভ্যালু হচ্ছে ইকুয়াল। টাইম অফ ডিসেন্ট ফাইন্ড করার জন্য তুমি vy টাকে 0 ধরে, আবার এখানে তুমি ফাইনাল ভেলোসিটিটা নিশ্চয়ই জানো, সেম লাইনে, সেম রেফারেন্স লাইনে ভেলোসিটি সেম সেম হয়। এখানে যেরকম তোমার প্রজেক্ট করার সময় ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত ছিল? u sin থিটা। ঠিক সেরকম যখন অবজেক্ট যখন আবার এখানে যখন নেমে গ্রাউন্ডে যখন রিচ করবে, জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে নেমে গেল, থেমে গেল, মানে সব শেষ, জাস্ট বিফোর স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড, সেই সময়টাতে কিন্তু আবার এই পয়েন্টে যখন আসছে তখন কিন্তু ও আবার এখানে u sin থিটা কিন্তু আবার পেয়ে যাচ্ছে, ফেরত পাচ্ছে, সেম ভেলোসিটি পাবে। বাট জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এই যে ডাইরেকশন এখানে যেরকম আপওয়ার্ড ছিল, এখানে এই পোরশনটাতে যেরকম ভার্টিক্যাল ভেলোসিটি ডিরেকশন আপওয়ার্ড করেছিল, এখানে এসে 0 হয়ে গেল। তারপর আবার এখানে এই পোরশনটাতে ভার্টিক্যাল ভেলোসিটি ডাইরেকশন আবার ডাউনওয়ার্ড করে গেছে। আমি একটা জিনিস একটু পেন দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে ফার্স্ট হাফটার জন্য হরিজন্টাল ভেলোসিটি, এই যে কালো পেনটা হরিজন্টাল ভেলোসিটি, লাল পেনটা ভার্টিক্যাল ভেলোসিটি, ফার্স্ট পার্টের জন্য এরকম হবে সবসময়, যে পয়েন্টে তুমি নাও না কেন এরকম। এটা হরিজন্টাল ভেলোসিটি ডিনোট করছে, এটা ভার্টিক্যাল ভেলোসিটি ডিনোট করছে। এই করতে 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 এইখানে যখন চলে আসছে তখন ভার্টিক্যাল ভেলোসিটি আর নেই, কমে 0 হয়ে গেছে। আবার যখন আবার এই সেকেন্ড পার্টটাতে আবার যখন যাব, তখন হরিজন্টাল ভেলোসিটির মতো আবার যেরকম রয়েছে, ভার্টিক্যাল ভেলোসিটি তখন আবার ডাউন, এরকম আস্তে 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 যাবে। আর এটা আস্তে আস্তে ক্রমশ ছোট হয়ে যাবে। আমি এই জিনিসটা বোঝানোর পরে যখন
টোটাল মোশন অফ প্রজেক্টাইলটাকে যখন আমি সামারাইজ করব তখন এটাকে আমি আরেকবার বলে দেব। তো এবার টাইম অফ ফ্লাইট নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। তাহলে টাইম অফ ফ্লাইট টিএফ, সেই ব্যাপারটা তাহলে কি? তাহলে টাইম অফ ফ্লাইট হচ্ছে তার মানে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্টের সাম, এন্ড ইভেন্চুয়ালি as time of ascent and time of descent are equal, যার জন্য we can write it in this way, twice ta, মানে টাইম অফ অ্যাসেন্ট এটারও যা ভ্যালু এটারও তাই ভ্যালু, তাহলে একটাকে ডাবল করে দিলে আমি টোটাল টাইম অফ ফ্লাইটটাকে পেয়ে যাব। তাহলে টাইম অফ ফ্লাইটটা দেওয়া হয়ে গেল, এটাকে যদি টুয়াইস করে দিই তাহলে 2u sin theta by g, এটা হয়ে গেল আমাদের টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশন। এটা হলো আমাদের টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশন। ঠিক আছে, এই পার্টটাকে একবার একটু বুঝে নাও, তারপর আবার নেক্সট হচ্ছে আমরা এই লাস্ট এই এক্সপ্রেশনের পার্টেরই আবার নেক্সট পার্টের মধ্যে যাবো।